সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে একটি ঐক্যে আনতে সরকার গঠন করে ঐক্যমত্য কমিশন। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই ঐক্যমত্য কমিশন কোনো ঐক্যতা তৈরি করেনি, উল্টো রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে বিএনপি এখন একদিকে আর জামাত অন্যদিকে, রাজনৈতিক বিভক্তি চরমে। তো এ পর্যায়ে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট কি হবে সে বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি এ বিষয়ে বলেন, নির্বাচনের দিনই হবে গণভোট, আর গণভোট হবে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে। যেহেতু বাংলাদেশের সংবিধানে এখন কোনো গণভোট নেই, তাই সরকার গণভোট আয়োজন করতে পারে না। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে আসছিল এই গণভোট হবে অবৈধ। তাই প্রশ্ন উঠছিল, এই গণভোট সরকার কিভাবে আয়োজন করবে। সেই বিষয়ে রাষ্ট্রপতির আদেশ। কিন্তু মজার বিষয় হচ্ছে, রাষ্ট্রপতি কোনো আদেশই দিতে পারে না, রাষ্ট্রপতি আইন তৈরি করতে পারে না। সরকারের এমন বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইতিমধ্যে তীব্র বিরোধিতা করেছে জামাত ও বিএনপি। এই বিষয়ে বিএনপি বলেছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন। আর জামাতের বিষয় সম্পূর্ণ ভিন্ন। তাদের কথা, জুলাই সনদ বাস্তবায়নের আদেশের যে গণভোট, তা হতে হবে নির্বাচনের আগে। তাদের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট প্রসঙ্গ যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে গণদাবি উপেক্ষা করা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, সরকার রাজনৈতিক দল ও সংবিধান উভয় লঙ্ঘন করেছে। কারণ ইতিমধ্যেই সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। রাষ্ট্রপতি এতে সিগনেচারও করেছে। তার মানে এখন রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতেই হবে গণভোট। অদ্ভুত অদ্ভুত। এই সরকারের আমলে আমরা সব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। এমন সব ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। রাষ্ট্রপতির যে জিনিস করার ক্ষমতাই নেই, সেই জিনিসের মাধ্যমে হবে গণভোট। তবে যাই হোক, আমি এখন এনসিপি প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি। কারণ এর আগে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সার্টিফিকেট নিতে হয়, এর চাইতে সবাইকে বিষ খেয়ে মরে যাওয়াই ভালো। এই চুপ্পুর থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। তো হাসনাত আব্দুল্লাহ এখন কি করবেন? বিষ খেয়েছেন না খাবেন? প্রস্তুতি নিয়েছেন? একা খাবেন নাকি দলের নেতা কর্মীদের সাথে নিয়ে খাবেন? কোথায় খাবেন? শহীদ মিনারে খাবেন, গণভবনে খাবেন, নাকি রাজুতে খাবেন? আপনি চান বা না চান, ইতিমধ্যে রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে। তাই কোনো উপায় নেই, নিতে হবে রাষ্ট্রপতির সিগনেচার করার সার্টিফিকেট। আর যদি না নিতে চান, তাহলে ওই যেভাবে কথা দিয়েছিলেন, বিষ খান। এখনো পর্যন্ত এনসিপি থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে প্রতিক্রিয়ার দেখার অপেক্ষায় রইলাম। আজব বাংলাদেশ, আজব বাংলাদেশের রাজনীতি। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগবে তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।